চলমান তীব্র দাবদাহে জনমানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, কিন্তু জীবিকার তাগিদ যেন মানে না কিছুই। এ সময় বগুড়ার ব্যস্ত শহরের সাতমাথায় এক গ্লাস শীতল শরবত স্বস্তি এনে দিয়েছে খেটে খাওয়া মানুষ সহ পথচারীদের। রোববার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুলের ফটকের পাশে দেখা মেলে এই উদ্যোগের। সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে শরবত পানির এই আয়োজন করেন অ্যাপেক্স ক্লাব অব বগুড়ার সদস্যরা। আয়োজকরা জানান, তীব্র গরমে মানুষদের প্রধান চাহিদা থাকে পানির প্রতি, কিন্তু শুধু পানি তৃষ্ণার চাহিদা মেটাতে পারে না। শরবত এখানে ভালো কাজ করে, তবে খেটে খাওয়া মানুষদের জন্য অধিকাংশ ক্ষেত্রে সেটি ব্যয়বহুল। এজন্য এক বেলা শরবত পানের আয়োজন করা হয়েছে। তোমার শান্তি হলো। এই শরবত যদি কিনে খেতেন তাহলে কত টাকা লাগতো? 10 টাকা। এই তাপমাত্রা আমরা গাড়ি চালাতে পারছি, রিক্সা চালাতে পারছি না। এই শরবত খেয়ে খুব আরাম লাগলো, খুব শরীরের দিক থেকে খুব ভালো। আপনারা এটা যে ব্যবস্থা করছেন, খুব আপনাকে ধন্যবাদ। দুপুরে জিলা স্কুলের সামনে দেখা যায় আয়োজকরা একটি বড় পাতিলে লেবুর শরবত তৈরি করে নিয়ে এসেছেন। তারা গ্লাসে ঢেলে সাধারণ মানুষদের মাঝে তা বিতরণ করছেন। এ সময় রিকশাওয়ালা, পথিক, নারী, শিশু, বৃদ্ধরা শরবত পান করেন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার রাজশাহী বিভাগের পাবনায় সবচেয়ে বেশি তাপমাত্রা। পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 41.5, বগুড়ায় 37.8, বদলগাছিতে 37, তারাশে 38.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজশাহী সহ খুলনা বিভাগে তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।